নমস্কার বন্ধুরা, আওয়ার লাইফ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব তেলাপিয়া মাছের বেগুন আলু দিয়ে একটা তরকারি বা কারি মতো বা তেল ঝাল সেটাও বলতে পারো। তো তার জন্য আমি প্রথমে দেখো কড়াটাকে গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলোকে আগে থেকেই আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অল্প করে লঙ্কার গুঁড়োও দিতে পারো। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এনাও দেখে নাও। দেখো আমি হালকা কিন্তু লঙ্কা গুঁড়োও দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো কড়াটা এবার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই তেল দিলাম। এরপরে দেখো কড়াতে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে আমি তেলাপিয়া মাছগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেব, ভালো করে ভেজে নেব। একেবারে কড়কড়ে করে ভাজবো না, যদি ভাজা খাওয়া হতো তাহলে কড়কড়ে করে ভাজলে ঠিক ছিল। যেহেতু এটা কারি মতো হবে সেই জন্যে একটু কমই ভাজবো, মানে একেবারে কাঁচা কাঁচা থাকবে সেরকম নয়। দেখো আমি কেমনভাবে মাছটাকে ভাজি। আর মাছগুলোকে আমি দেখো ভালো করে কেটে পিস করে নিয়েছি, মুড়োটাকেও দিয়ে দিয়েছি। আর তোমাদের কাদের মাছের মাথা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর মাছের আমার এক পিঠটা হয়ে গেছে, আমি ওপর দিকটা উল্টে দিচ্ছি। এরকম করে দিলে কি হয় জানো, মাছগুলো মানে যে তেলটা যে ছিটকে আসে সেই ছিটকে আসার ভয়টা থাকে না সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিলে। তো এক পিঠ উল্টে দিলাম। এরপরে দেখো আর এক পিঠ উল্টে দিচ্ছি, এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নেব। আর কড়াটা দেখো তেলটা ভালো করে গরম করেছি বলে, কড়াটাকেও গরম করেছি বলে তেলটা ভালো গরমও হয়েছে, সেই জন্য দেখো মাছগুলো আটকে যাচ্ছে না। তো মাছগুলো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখনও মাছ আছে বন্ধুরা, ভাজবো আমি। তো প্রথমে এত কটা মাছ ভেজে নিলাম। এরপরে যে তেল আছে বাটিতে, আরও যে মাছগুলো ভাজা বাকি আছে সেইগুলো আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। তো এই মাছের কিন্তু টেস্ট খুব ভালো হয়। তোমরা এই মাছের কোন রেসিপিটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি। এরপরে ফিরে এলাম, দেখো বন্ধুরা এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিলাম। তো এইভাবে মাছটাকে যদি আরও একটু আগে যদি এপিঠ ওপিঠ নাড়িয়ে চাড়িয়ে দেওয়া যায় তেলের মধ্যে, তাহলে ফেটে মানে গায়ে যে তেলটা ছিটকে আছে সেই ভয়টা তো থাকে না, সেটা তোমাদেরকে আগেই বললাম। তার এক পিঠটা উল্টে দিলাম। তো দেখো বন্ধুরা আমার এখানে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকে যে রেসিপিটা করতে চলেছি কিন্তু এটা খুব টেস্টি হয়, খেতেও খুব ভালো হয়। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো কমেন্ট করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ তোমরা ছাড়া আমরা এগোতেই পারবো না। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। এরপরে কড়াতে যে তেলটা আছে ওর মধ্যে আমি অল্প করে দিয়ে দেব কয়েকটা রসুন। দেখো রসুনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই প্রসেসে রান্নাটা করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। তা আমাদের বাড়িতে আমরা প্রায় করে খাই, সেজন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটাকে বেশি লাল লাল করে ভাজবো না। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়েও ভালো করে ভাজবো, একেবারে লাল লাল করে ভাজবো না, যেহেতু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পুড়ে যায়, সেজন্য 2-4 মিনিটও দরকার নেই। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরেই দেখো, এরপরে দেখো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে দিচ্ছি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, এই যে তোমাদেরকে দেখাচ্ছে দেখো। এই আলুগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে আলুটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এখানে আলুটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে এক এক করে বেগুনগুলোকে আমি লম্বা লম্বা টুকরো করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনটা আমার দেয়া হয়ে গেছে। এরপরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো বেগুন দিলে খুব সুন্দর স্বাদ হয়। তো আমরা শুধু বেগুন আলু পেঁয়াজের তরকারিও মাঝে মাঝে করে খাই, সেই রেসিপিটাও তোমাদেরকে একদিন দেব। তো বেগুনের এই রেসিপিগুলো খুব ভালো হয় সেই জন্য। তো দেখো এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর অল্প করে ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়, ভাজাও হয়। তো বন্ধুরা ফিরে এলাম। এরপর আমি এখানে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর আমি কয়েকটা টমেটো এখানে দিয়ে দেব। তো গরমে টমেটোগুলো তো বেশি বাড়ছে না, তাই ছোট ছোট টমেটো
শীতকাল চলে গেছে তো বুঝতেই পারছো। এরপরে দেখো দুটো টমেটো ভালো করে কুচিয়ে নিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এর মাঝখানে একটা কথা বলি যে বন্ধুরা, এটা তো আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু লাইলন টিকা মাছ দিয়েও করতে পারো, কিন্তু লাইলন টিকা মাছও খুব ভালো খেতে হয়। আর এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। বাজারে মাছ আসুক, তারপরে আমাদের পুকুরেও রয়েছে, পুকুর থেকে যদি জাল দেওয়া হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর লাস্টে দেব পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো। তো এর টেস্টটা কিন্তু দারুণ হবে, সেই জন্য এখানে দিলাম। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। তারপর একটু নাড়াচাড়া করে নিই। এরপরে আমি এর উপরে সেই ঢাকনিটাকে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম, এরপরে আবার ঢাকনিটাকে খুলে নিলাম। দেখো বেগুন থেকে কতটা জল বেরিয়ে গেছে। তো এরকম ঢাকা দিয়ে দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু খুব দারুণ টেস্ট হয়। আর ভালো করে দেখো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক আছে তাহলে একটু প্লিজ মানিয়ে নিও, কারণ আমাদের এখানে তোমাদেরকে তো দেখিয়েছি গোষ্ঠ মেলা হচ্ছে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠান থেকে দুদিন যাত্রা হয়ে গেছে, আজকে রয়েছে ফাংশান, সেই জন্য তো গান টান চালিয়েছে। তো এরপরে দেখো পরিমাণ মতো একটুখানি জল দিয়ে নাড়াচাড়া আমি করে নিচ্ছি। তো বেগুনটাকে প্রথমে দেওয়ার দরকার নেই, এরকম লাস্টেই দেবে। আর দেখো আমার এখানে কষানো রেডি হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, তরকারিটা কষানো প্রায় রেডি হয়ে এসেছে। আর সেন্টটাও কিন্তু দারুণ বেরিয়েছে। বন্ধুরা, আবারও বলছি, যদি আমাদের ভিডিওগুলো বা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরপরে আমি অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একই পরিমাণে জলটাকে আমি এবার দিয়ে দেবো। যে যেমন রাখতে চাই, এটা গ্রেভিও ভালো লাগে, আবার ঝোলটাকে একটু পাতলা রাখলেও ভালো লাগে। তো আর তোমরা কী ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো জলটা আমার পরিমাণ মতো ওখানে দিয়ে দেওয়া হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো ঢাকনিটাকে ঢাকা। তো চলো বন্ধুরা, ঝোলটা ফুটে যাক, ফিরে আসছি। তো ফিরে এলাম, তো চলো ঢাকনাটা খুলে দেখা যাক। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে আমি সৈন্ধব লবণ ব্যবহার করলাম। তো আমরা কিন্তু প্রায় সৈন্ধব লবণ দিয়েই খাই, কারণ এটা খেলে কোনো রকম কোনো শরীর খারাপ হয় না। তো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম লবণটা দিয়ে নাড়াচাড়া করে। তো আবারও ফিরে এলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই তেলাপিয়া মাছগুলো এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো এটাকে দিয়েও বেশ কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব, যাতে তরকারি আর মাছের স্বাদটা একইভাবে মিশে যায়। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট কিছুক্ষণের ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তেলাপিয়া মাছের এই রেসিপিটা। তো বন্ধুরা, ফিরে এলাম, এখানে দেখো তরকারিটা প্রায় ফুটে কমপ্লিট হয়ে গেছে। তো আর একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখে নিলাম যে আলুটা কতটা সিদ্ধ হতে বাকি আছে। এই গ্রেভিটাই ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটা যেই অবধি, অন্য একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।